আপনার পরিচয়টা মেহরবানি করে মিউটটা খুলে বলে দেন, যেহেতু আজকে নতুন। মিউটটা খুলেন, জি মিউটটা খুলে মিউটটা অন করেন। ওই মাইকের মতো চিহ্ন আছে নিচে, ওইটাকে ক্লিক করেন, তাহলে কথা আপনার শুনতে পাবো আমরা, নাহলে তো কথা শুনতে পাবো না। জি এখন কথা বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমি আব্দুল কাদের, শেয়ারগঞ্জ সদর হসপিটাল মসজিদে মুয়াজ্জিন। জি জি কেমন আছেন? জি জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনার কোন থানা? সদর থানা বাড়ি? জি জি জি, শেয়ারগঞ্জ সদর হসপিটালই সদর। আচ্ছা 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 আলহামদুলিল্লাহ, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা মিউট করে দিই। জি জি সকলে মিউট করে দেই। জি জি সকলে মিউট করে দেই। আব্দুল কাদের সাহেব মেহরবানিকে মিউট করে দিই। জি আচ্ছা সকলে খাতা কলম নিয়ে রেডি হয়ে যায় ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলা শাহী দরবারে, যিনি আমাদেরকে দয়া করে মায়া করে আশরাফুল মাখলুকাত হিসেবে উম্মতে মুহাম্মাদি হিসেবে সৃষ্টি করেছেন, যিনি আমাদেরকে পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে, বিভিন্ন এলাকা থেকে, বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন দেশ থেকে ছাঁটাই করে বাছাই করে তার মনোনীত কিছু বান্দাকে একটা কোরআন সুন্নাহ ভিত্তিক তদবির শেখার কোর্স তথা একটা ইসলামিক ক্লাসে উপস্থিত করেছেন। সে রব্বুল আলামিনের শাহী দরবারে আমরা সকলেই শুকরিয়া আদায় করি, সকলে বলে আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম মানবতার মুক্তির দূত, যাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক তামাম জাহানে কোনো কিছুই সৃষ্টি করতেন না, সেই নবী আকে নামদারতা জেদারে মদিনা, সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, শাফাআতে নবী, নবীদের সর্দার জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হযরতগণ, আপনারা কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন ওস্তাদ জি? জি জি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। হযরতগণ, গতকালকে আপনারা জানেন যে একটা সমস্যা হয়েছিল আমার, আপনাদেরকে আমি সংক্ষিপ্তভাবে অতি দ্রুত ক্লাস থেকে বের হয়ে গেছে আপনাকে ইমার্জেন্সি বলে আপনাদেরকে, সেটা তো মনে হয় ভালো করে জানেন যে একটা সাপ আমার ঘরের মধ্যে কেমনে কেমনে ঢুকছিল বুঝি নাই। তো যাই হোক আলহামদুলিল্লাহ, সেটাকে খুঁজে পাই না, পরে শেষ পর্যন্ত মোয়াক্কেলের আমার সাহায্য রাখছিল, পরে মোয়াক্কেলের মাধ্যমে সাহায্য নিয়ে ওকে আটকাইছি। আমি পাই না খুঁজে পাই না, বিভিন্ন জায়গা খুঁজলাম কিন্তু পাই না, পরে নির্দিষ্ট জায়গা থেকে খুঁজে বের করে ওকে হত্যা করছি আলহামদুলিল্লাহ। তো যাই হোক, তো আজকে বেশি কথা বাড়াবো না। আজকে আমাদের গতকালকে আমরা আলোচনা করেছিলাম কি সম্পর্কে হযরতগণ? বন্দিশ সম্পর্কে না? জি ওস্তাদ, যে তিন নং বন্দি শর্ট একটা বলছিলেন। আচ্ছা আচ্ছা, যে হযরতগণ এখন বন্দিশ সম্পর্কে যে, জি 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 বুঝতে পারছি। এখন ঘটনা হচ্ছে বন্দিশ সম্পর্কে আলোচনা করেছিলাম। বন্দিশটা আপনারা জানেন যে বন্দিশ এমন একটা জিনিস যেটাকে বলা হয় যে কোনো কাজকে, যে কোনো ইয়াকে আপনাকে থামিয়ে দেওয়াকে বন্দিশ বলে, যে কোনো কাজকে থামিয়ে দেওয়াকে বন্দিশ বলে। আমরা তো আসলে বন্দিশ বলি, আসলে বন্দিশটা কি আমাদেরকে বুঝতে হবে, জানতে হবে। বন্দিশ হলো যে কোনো কাজকে থামিয়ে দেওয়া, এটাকে বলে বন্দিশ। যেমন বিয়ে বন্ধ করে দেওয়া, যে কোনো দোকানকে বন্ধ করে দেওয়া, ব্যবসা বাণিজ্যকে বন্ধ করে দেওয়া, এমনকি আপনার কবিরাজিকে লক করে দেওয়া, মানে বন্ধ করে দেওয়া, তান্ত্রিক কবিরাজে বন্ধ করে দেওয়া, এগুলো হচ্ছে বন্দিশ। তো এই বন্দিশগুলো যখন হবে তখন আপনি হয়তো শারীরিকভাবে কিছু বুঝতে পারবেন না, কিন্তু আপনার প্রচুর পরিমাণে ক্ষতি হয়ে যাবে। যেমন আপনার এক নম্বর আয় রোজগার কমে যাবে, রুগী আসা বন্ধ হয়ে যাবে, এক কথায় আপনার পজিটিভ যে সমস্ত দিকগুলো আছে সব লক হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। তখন আপনার বিভিন্ন রকম পার্শ্ব প্রতিক্রিয়া শুরু হয়ে যাবে। বুঝতে পারছেন? যে কাজে যাবেন সেই কাজে বাধা আসবে, এটাকে বলে বন্দিশ। তো যাই হোক, আমাদের জাদুটোনার সম্পর্কে আলোচনা করেছিলাম, সেই জাদুটোনার মধ্যেই বন্দিশটা পড়ে গেছে আর কি। এর 3 নম্বর পয়েন্ট হচ্ছে বন্দিশ। এক নম্বর জাদু, 2 নম্বর হচ্ছে বান, 3 নম্বর হচ্ছে বন্দিশ। এই বন্দিশ আমরা কীভাবে কাটবো, 1 নম্বর পন্থা শিখেছি ইনশাআল্লাহ, 2 নম্বর পন্থাও শিখেছি, এবার আমরা শিখতেছি 3 নম্বর পন্থা বা পদ্ধতি। তো আমি যে পর্যন্তই যাই না কেন, আমি সংক্ষিপ্তভাবে আবারও আলোচনা করছি এই আমল সম্পর্কে, যাতে করে সকলের বুঝতে সুবিধা হয়। তো এই 3 নম্বর পন্থার নিয়ম হচ্ছে, আমাদেরকে সর্বপ্রথমে কিছু জিনিসপত্র লাগবে, কিছু দ্রব্যাদি লাগবে। যারা লিখছেন তারা মিলিয়ে নেন, আর যারা লেখেননি, যারা আজকে নতুন ভর্তি হয়েছে, তারা মেহরবানি করে সুন্দর করে লিখে নেন যে বন্দিশ
এই তদবিরটাতে কিন্তু শুধু বন্দিশই কাটবে, বিষয়টা কিন্তু এরকম না। এমনকি জিনের সমস্যা, জাদুর সমস্যা, জিন, জাদুটুনা, বান, কুফরি কালাম, ব্ল্যাক ম্যাজিক, বন্দিশ সবগুলো কেটে ভ্যানিশ হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহর পাক কালামের শক্তিতে। তো লিখে নেন, বন্দিশ বা জাদুটুনা কাটার 3 নম্বর পন্থা। ওস্তাদ আমি একটা কথা না বলে নাই দিতে আমার দরকার। আপনাকে অনেক মেসেজ করেছি, ফোন দিয়েছি, আপনি হয়তো ফ্রি আছেন না, যে আমার গাড়ি রিপ্লাই করতে পারেন। বলেন বলেন, দ্রুত বলেন, ক্লাসের মধ্যে বেশি কথা বলা যান, বলেন, দ্রুত বলে ফেলেন। আমি একটা রোডের রোড তদবির করছিলাম, এখন সেই লোকটা আসছে, লোকটা আসার পরে এখন শুধু মানে শুধু আবল তো বলতেছে, এটা আমি রিমুভ করতে পারতেছি না। কিসের তদবির? খুব কঠিন ভাবে কাজটা রোডের একটা লোক কাছে আনার জন্য তদবির করছে। আচ্ছা আচ্ছা সেই লোকটা চলে আসছে, এখন শুধু আবল তো বলতেছে। কাজটা করা হয়েছে আবার খুব কঠিন ভাবে। আচ্ছা, এখন আবল তাল বলতেছে কেন? আচ্ছা শোনেন, এ বিষয়ে ইনশাল্লাহ পরে কথা হবে। হ্যাঁ, ক্লাসের মধ্যে এগুলো বলা ঠিক হবে না, পার্সোনালি আমি আলোচনা করবো ইনশাল্লাহ। অথবা ক্লাস শেষে আমি 5 মিনিট 10 মিনিট সময় দেবো, এই সময় আমাকে বলবেন, ঠিক আছে? খুব ইমার্জেন্সি, জি, আপনার যে টপিকটা আমরা দিয়েছিলেন সেইভাবে করছিলাম। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এটা আমি বলে বলে দেবো, সমস্যা নেই ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে আমাদের 3 নম্বর পন্থাটা মিউট করে দিই, মিউট করে দেন হজরত। আমাদের 3 নম্বর পন্থাটা হচ্ছে কি, নিয়মটা হলো এই 3 নম্বর পন্থাটা প্রয়োগ করতে হলে আমাদের কিছু জিনিসপত্রের প্রয়োজন, কিছু জিনিসের প্রয়োজন। 1 নম্বর হচ্ছে, নিয়ম লিখে নেন, 1 নম্বর জিনিস লাগবে হচ্ছে সরিষার তেল, 1 নম্বর সরিষার তেল। 2 নম্বর গোলমরিচ, 3 নম্বর হচ্ছে পানি, 4 নম্বর হচ্ছে মধু, 5 নম্বর হচ্ছে কালো জিরা, 6 নম্বর হচ্ছে আগরবাতি অথবা ধূপ, যে কোনো একটা হলে হবে। 6 নম্বর হচ্ছে কিশমিশ, 7 নম্বর হচ্ছে খেজুর। এই কয়েকটা জিনিস এই তদবিরটার জন্য লাগবে। এটা খুবই শক্তিশালী একটা পরীক্ষিত তদবির। যারা লেখেননি লিখে নেন। কতটুকু নিতে হবে এটা তো আপনি যাতে করে আপনি 41 দিন, সর্বনিম্ন 41 দিন ব্যবহার করতে পারেন, বুঝতে পারছেন? কালো জিরা কিতে আবার কি বলবেন আপনি? কালো জিরা 5টা করে কালো জিরা খাবে, সেই অনুযায়ী নেবেন। সকাল বিকালে 5টা করে কালো জিরা খাবে। জি, আচ্ছা, তাহলে আমরা নিলাম কি, সরিষার তেল, গোলমরিচ, মিলিয়ে নেন। সরিষার তেল, গোলমরিচ, মধু, পানি, কালো জিরা, আগরবাতি, কিশমিশ ও খেজুর, এই কয়েকটা জিনিস লাগবে এই তদবিরটার জন্য। আর যদি জিনের রুগী হয়, জিনগুলো যদি, যে সমস্ত রুগীর শরীর জ্বালাপোড়া করে, যদি রুগীর শরীর জ্বালাপোড়া করে এবং জিনগুলো চোখের সামনে দেখতে পায়, যদি রুগীর শরীর জ্বালাপোড়া করে এবং জিনগুলোকে রুগী দেখতে পায়, তাহলে আপনাদেরকে নিতে হবে শুকনা হলুদের গুঁড়া এবং একটা সুতি সাদা কাপড়। এটা যদি জিনের রুগী হয় সেক্ষেত্রে সূরাতুল বনী ইসরাঈলের শুধু 82 নম্বর আয়াত, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিনা ওয়া লা ইয়াজিদু যালিমিনা খাসরা। এই আয়াতটুকু 41 পরে 41টি ফু, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি থেকে শুরু করে খাসরা পর্যন্ত। লেখা হলে সংকেত দিবেন। জি, আচ্ছা, আলহামদুলিল্লাহ। এরপর সূরাতুল ইউনূসের 81 নম্বর আয়াত, 41 পরে 41টি ফু।
এরপর দরুদ সূরা ইউনূসের মাধ্যমে 81 82 শুরু সূরাতুল ইউনূসের 81 82 নম্বর আয়াত 41 বার পরে 41টি ফু এবং শেষে দরুদ ইব্রাহিম 3 বার পরে 3টি ফু। দরুদ ইব্রাহিম 3 বার পরে 3টি ফু, লাস্ট শেষ। আব্দুল কাদের সাহেব মিউট করে দেন। সবার লেখা হয়েছে? ইউনূসের শুরু আয়াতটা বুঝে বললে ভালো হয়। 81 82 ফালাম্মা আলকা ক্বালা মূসা মা জিতুম বিহি ইন্নাল্লাহা সাইয়্যিবতুল ইন্নাল্লাহা লা ইউসলিহু আল মুফসিদিন ওয়া ইয়াহকুমু আল হাক্কা বিকালিমাতি ওয়া ইয়াহদিল মুজরিমুন। এতটুকু। জি ওস্তাদ লেখা হয়েছে। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমল শেষ হয়ে গেল, দ্রব্যগুলো রেডি হয়ে গেল, রুগীর শরীরে ফুগুলো পড়লো, তাসিরগুলো হলো ইনশাআল্লাহ। এখন এই জিনিসগুলো, এতগুলো জিনিস কি করবেন প্রশ্ন করতে পারেন, উস্তাদ এতগুলো জিনিস কি করব, তাই না? লেখেন ব্যবহার বিধি।